তো কি কি কাজ করলে নেকামলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, বাতিল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়? সেরকম বিষয়গুলো মৌলিকভাবে কয়েকটা আছে। স্পেসিফিকলি কিছু কিছু বিশেষ আমল আছে যে অমুক আমলটা এই কারণে কবুল হয় না, তমুক আমলটা এই কারণে কবুল হয় না। আর কমন কিছু আছে। এই কমন বিষয়গুলোর মধ্যে প্রথম হলো, যদি কেউ শিরক এবং কুফরি লিপ্ত হয়, সে মুসলমান ছিল, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দান সাদকা করে, কোরআন তেলাওয়াত করে, অনেক ভালো কাজ করে, কিন্তু সে বড় শিরকে লিপ্ত হলো, বড় কুফরিতে লিপ্ত হলো, তাহলে সে মুশরিক হয়ে গেল, ইমান থেকে বের হয়ে গেল। ইমান থেকে যদি কেউ খারিজ হয়ে যায়, তাহলে এই আল্লাহর বান্দা ইমান থেকে খারিজ হওয়ার কারণে তার কোনো আমল আর কবুল হবে। এই জন্য আমার আমলগুলো আমার আমল নামাতে কাউন্ট হোক, লেখা হোক, আখেরাতে যেন আমি সেগুলোর বিনিময় পাই, নষ্ট না হয়ে যাক, এটা যদি আমরা চাই, তাহলে প্রথম কাজ হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলো